আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি গরুর মাংসের চাপ। কিভাবে খুব সহজে এই চাপটা বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গরুর মাংসের চাপ বানানোর জন্য প্রথমে এখানে কিছু গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে এই রকম পাতলা করে কেটে নিয়েছি। প্রথমে মাংসটাকে থেতো করে নিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি দেখে একটু বুঝে নেবেন। সব মাংসগুলোকে এইভাবে থেতো করে নিয়েছি। এখন মাংসটা ম্যারিনেট করার পালা। প্রথমে মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণে টেস্টিং সল্ট, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে লেবুর রস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পেঁপের খোসা বাটা। এখন মাংসটাকে ভালো মতো মেখে নিচ্ছি। মাংসটা ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। মাংসটাকে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রেখে দিব 6 ঘন্টার জন্য। ফিরে আসবো 6 ঘন্টা পরে। 6 ঘন্টা পরে ফিরে আসলাম। প্লাস্টিক র্যাপারটা সরিয়ে নিচ্ছি। এখন মাংসটাকে আবার একটু মেখে নিচ্ছি। মাংসটা মাখানো হয়ে গিয়েছে। মাংসটা একটা সাইডে থাক। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। এখন মাংসটা দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। মাংসটা একেবারে কম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 20 মিনিট। অনেকে অনেকভাবে বিফ চাপ বানিয়ে খেয়েছেন। বাসায় একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। 20 মিনিট পরে ফিরে এসেছি। ঢাকনাটা তুলে মাংসের উপরে কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি। এখন মাংসটাকে উল্টিয়ে দিচ্ছি। মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে প্রায় 30 মিনিটের মতো রান্না করব। এই চাপটা চুলা বাড়িয়ে ভাজা যাবে না। চুলার জাল কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই চাপটাকে ভেজে নিতে হবে। এতে করে খুব ভালো সিদ্ধ হবে। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে প্রায় 30 মিনিটের মতো চাপটাকে ভেজে নিয়েছি। চাপটা সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। এখন চাপটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার গরুর মাংসের চাপের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে চাপ। চাপগুলো আপনাদেরকে ভেঙে দেখায় কতটা নরম হয়েছে এই গরুর মাংসের চাপটা। দেখেই বুঝতে পারছেন মাংসটা অনেক সফট হয়েছে। উপরে হয়েছে একটু পোড়া পোড়া, ভিতরে হয়েছে জুসি। রুটি দিয়ে খেতে এই চাপটা কি যে মজা, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। গরুর মাংসের চাপ খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।